আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিছুই বুঝবেন না। আজকে একটা অন্য ধরনের একটা ভিডিও নিয়ে চলে আসছি। আর দেখুন কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর একটা পরিবেশ আপনার জন্য ভিডিও নিয়ে চলে আসছি। চতুর্দিকে সবুজ ফসলের মাঠ আর সবুজ ফসলের মাঠ, প্রচুর প্রচুর দিকে সবুজ ফসল। কারণ এই জায়গায় আমাদের কৃষকরা তারা অনেক পরিশ্রম করে, কারণ তারা হলে খেটে খাওয়া মানুষ, তার কঠিন পরিশ্রম করে এই ধান বুনছে। কারণ এগুলা দিয়ে তাদের সংসারকে চালাতে হয়, তাদের ফ্যামিলি চালায়, তাদের ছেলে সন্তানকে স্কুলে পড়াশোনা করায়। কারণ তাদের এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে সবসময়। কারণ সবাই জানেন যে আমাদের চরাঞ্চলের মানুষ অত্যন্ত সরল সহজ আর কি মানুষ, তারা কোনো চুরি বাটপারি সিটারি এগুলো বোঝে না। আমি প্রত্যেকটা ভিডিওতে এগুলো বলি, কারণ এই সমস্ত জায়গার ভিডিও কেউ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন না। কিভাবে শেয়ার করবে, কারণ এদিকে তো কোনো সোশ্যাল মিডিয়ার কোনো কারণ নাই। মানে অনেকে হয়তো ফেসবুক চালা, অনেকে ইউজ করে, তারা অতটা বোঝে না এই সমস্ত জিনিস নিয়ে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি, আমাদের এদিকের কৃষকরা কতটুকু পরিশ্রম করে থাকে এটা আপনাদের দেখানোর চেষ্টা করি। যে আমরা অনেকে অনেক জায়গায় থাকি, এই যে চাল ভাত কিনা খাই, এগুলা কই থেকে আসে। তো আজকে এটি আপনাদের দেখাবো, যে দেখেন চতুর্দিকে সবুজ ফসল। তো এই মূলত এই জায়গা থেকেই হয়তো অনেক জায়গায় আমাদের চাল এগুলা গিয়ে পৌঁছাই, আমরা ভাতগুলা খাই। এগুলো কই থেকে আসে? যে ঢাকা শহর তো কোন জায়গায় জমি চাষ করা বা ইয়া করা কিছু নাই, এগুলো কই থেকে আসে? অনেক দূর থেকে আসে, হয়তো বা আমাদের দিক থেকে এগুলা যায়। তো এইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ কৃষকেরা অনেক পরিশ্রমী হয়ে থাকে, আমরা এই কৃষককে মূল্য দিতে শিখি বা তাদেরকে আমরা সম্মান করতে শিখি। চতুর্দিকে সবুজ ফসল, এর ভিতরে দেখেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর কি। এই যে এই জায়গায় অনেকে নিরানো হয়েছে আর কি, নিরানো কয় দেখুন। নিরানো বলতে কি, এই যে ছোট ছোট গাছগুলো আছে দেখুন এই জায়গায়, এই গাছগুলো তুলে দেয় আর কি, যে ছোট ছোট। আর এগুলো হচ্ছে ধান চাষ। এই ছোট ধান গাছটা এটা একসময় বড় হইব, বড় হইতে হইতে এই জায়গা থেকে আর কি আমাদের ধান হইব, ধান হওয়ার পরে চাল হইব আর কি। মানে কঠিন পরিশ্রম। মানে এই যে দেখা দেখা যাইতেছে যে সবুজ ফসলের মাঠ চতুর্দিকে, কিন্তু আমরা যে যে বাদুলা খাই, এগুলো এইভাবে আসে না। এটাকে অনেক পরিচর্যা করতে হয়, পরে আমরা আমরা ভাতে রূপান্তরিত হয়, ওই ভাতটা আমরা খেয়ে থাকি আর কি। তো আজকে আপনাদের জন্য এই কারণে আমার মূলত ভিডিওটা। হয়তো অনেকে কৃষকের সম্মান করে না, কারণ অনেকে বলে আর তো কৃষক, এরা খেতে খামারে কাজ করে খায়, এরা আর কি আর মানুষ মনে করে না। তো এই মূলত এই কারণে আমি ভিডিওটা বানাই। তো দেখেন যে এই যে দেখতাছেন শুধু ধান গাছ, এর ভিতরে কতটা পরিশ্রম আছে আর কত কষ্ট লুকিয়ে আছে একমাত্র আমরা জানি। কারণ আমরা যে কৃষকের ছেলে, যারা কৃষকের ছেলে তারা কখনো এই কষ্টটা বুঝবে না। কারণ দরিদ্র দুলাল যারা, তারা তো কখনো এই কষ্টগুলো বুঝবে না। তো দেখুন এই হচ্ছে আমাদের পরিবেশ। তো যদি আমার ভিডিওগুলা আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন। আমি আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যদি আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট পাই। আর যদি আমার পরিবেশটা বা আমাদের এই গ্রামটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমার ভিডিওটা আপনারা বেশি বেশি সবাই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।